বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া পঞ্চায়েতের পুজোর আগে সমাজসেবী অজয় প্রামাণিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন 12টি গ্রামের দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি অজয় প্রামাণিকের মানবিক কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, কোভিড মহামারী থেকে শুরু করে দুস্থ কন্যাদায়ী বাবা, অসুস্থ মানুষ কিংবা আর্থিক সমস্যায় জর্জরিত পরিবার সবসময়ই পাশে দাঁড়িয়েছেন অজয় প্রামাণিক। নিজের প্রচেষ্টায় একদিনও কারো কাছে সাহায্য না চেয়ে তিনি আজ সমাজ সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবং তার টিম গৌতম থেকে আরম্ভ করে শিশির থেকে আরম্ভ করে আমাদের ভজন থেকে আরম্ভ করে আরো টিম যারা রয়েছে, সবাই মিলে প্রতি বছর এই বছরে কিন্তু বস্ত্রদান মায়েদের উপহার অজয় প্রামাণিক দিচ্ছেন, বরাবর দেয়। শুধু এটা না, বিভিন্ন কাজে আমি দেখেছি, চাল ডাল আলু, গোপনে পয়সা পাতি, কার খুব অসুবিধা, কার কিনতে পারছে না, শরীর খারাপ, অজয় কিন্তু এগিয়ে আসে এই টিমটাকে নিয়ে। আমি দেখেছি আমাদের কাছে কোনোদিন কিছু চাইনি যে দাও, শুধু একটু সম্মান, কাছে বসিয়ে একটু চা জল খাওয়ানো, কেমন আছে ভাই, এতেই গদগদ। তা আমরা চাইবো আপনারা যারা রয়েছেন এই গ্রামের মানুষ, তারা আরো কাছ থেকে অজয়ের বাবা মা বৌমা সবাইকে দেখেছেন, তাদের পরিবার যেন শান্তিতে থাকে দীর্ঘ কামনা করি। আরো উচ্চ ধরনের মন হোক, আরো আলমারি ভর্তি সবকিছু জমে যাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। এই যে মন, আমাদের পাইনবাবু উপস্থিত হয়েছেন, পাইনবাবুকেও আসন গর্বত বস্ত্র বিতরণ একটা মহৎ কার্য, এটাই আসতে পেরে আমিও নিজেকে গর্বিত মনে করছি যে এরকম একটা কর্মের সাথে, ভালো কর্মের সাথে এটা যুক্ত থাকা, এটা সত্যিই একটা গর্বের ব্যাপার। তো যাই হোক, আগামী কাল থেকে অলরেডি আমাদের মহাষষ্ঠী এবং পুজো শুরু হয়ে যাচ্ছে। আপনাদের এলাকার সমস্ত লোক যাতে এই পুজোর সময় খুব ভালোভাবে এবং আনন্দভাবে কাটায় এবং আগামী দিনে যাতে আপনারা শান্তিতে এবং আপনাদের কল্যাণ হয়, মা দুর্গার কাছে এই প্রার্থনা করে আমি এই মহতী কার্যের জন্য আজকে যারা এই উদ্যোক্তা আছে এবং অজয় এবং এখানে গৌতম দা আছে, এখানে আরও সবাই গুণীজন আছে, ওনাদের আমার পুলিশের তরফ থেকে অভিনন্দন এবং যথাযোগ্য সম্মান জানিয়ে আপনারা যারা আজকে এখানে হাজির হয়েছেন তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম। অজয় প্রামাণিক জানান, প্রতি বছরই তিনি পুজোর আগে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেন। ছোটবেলা থেকে মায়ের দেওয়া উপদেশই তাকে এই কাজে অনুপ্রাণিত করেছে। সর্বসেরা পুজো মা দুর্গার পুজো, তো কিছু মাকে নতুন শাড়ি দিয়ে একটা যে আনন্দ অনুভব, যে শাড়িটা বড় ফ্যাক্টর না, ওনাদের হাতে একটা নতুন বস্ত্র দিতে পারি, এটাতে আমার মনে খুব একটা আনন্দ হয়। কারণ এই বছর নয়, আমি বিগত 12 বছর ধরে এই 12টা 14টা গ্রামের মানুষকে দুর্গাপুজোর সময় আমি শাড়ি বিতরণ করি। তো আজকে আমাদের এই শাড়ি বিতরণে এসেছেন আমাদের এমএলএ সাহেব, বড়জোড়ার বিধায়ক। তিনিও মানুষের সুখ দুঃখে প্রত্যেক মানুষের পাশে থাকেন। তো উনি আজ দেখে এখানে এসছেন যে অজয় তুমি এতগুলো মানুষকে শাড়ি দাও, আমি সেখানে অবশ্যই যাব, কারণ উনি প্রত্যেকটা গরিব মানুষের পাশে এসে দাঁড়ান আমাদের এমএলএ সাহেব। আমার মা বাবার যেটা শিক্ষা, যে কিছু মানুষকে যদি কিছু উপকার করা যায় পরিশ্রম করে বা অর্থ দিয়ে বা মানুষের পাশে থেকে, আমার মা বলেছেন যে আমার শাড়ি কেনার আগে তুমি যদি পারো কিছু গরিব মানুষের কিছু করো। তো আমার যেমন শাড়ি কিনে নিয়ে এসছো, কিছু গরিব মানুষকেও তুমি সেই শাড়ি দাও। দুর্গাপুজোর সময় সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। প্রত্যেককে শারদীয়া উৎসবের প্রণাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে সাতজোড়া অঞ্চলের অজয় এবং তার টিম যত ইয়াং ছেলে নিয়ে 12 মাস মানুষের কাজকর্ম করে, আমাদেরও ডাকে, সবাইকেও ডাকি। তাতে করে এই যে 12টা গ্রাম 10টা গ্রামকে ডেকেছে প্রায় 3000-এর উপর শাড়ি, এবং যদি কেউ না পেয়ে থাকে তবুও তার কানে পৌঁছালে সে কিন্তু তার বাড়িতে পৌঁছাবে। শুধু এটা না, মানুষের সুখে দুঃখে থাকে এই টিমটা আমি দেখেছি। অজয় বিপদ আপদায়, করোনা ভাইরাসে আমি দেখেছি চাল ডাল খিচুড়ি খাইয়ে, ওষুধ দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমরাও করেছি, দেখছি ও প্যারাল করছে, সুন্দরভাবে করছে, যেটা আমাদের সহযোগিতা ছিল। তো দেখুন, এই যে পুজোতে প্রত্যেকটা মানুষই ঘর দুয়ার পরিষ্কার করে, জামা কাপড় কিনে, যাদের একটু অবস্থা খারাপ তাদের পাশে এই যে দাঁড়াচ্ছে অজয় এবং তার টিম, আমরা খুশি।
কাঞ্চনপুর থেকে। অজু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। ধন্যবাদ। দুর্গাপুজোর উৎসবের আগে নতুন পোশাক পেয়ে তারা আপ্লুত। প্রবীণ মায়েরা আশীর্বাদে ভরিয়ে দিলেন সমাজসেবী অজয় প্রামাণিককে।